এরকম জাপানি স্পন্ড বানানো খুব একটা কঠিন ব্যাপার না যদি ভিডিওটা পুরোটা দেখো। আমরা পন্ড হিসাবে ইউজ করব এরকম একটা মাটির হাঁড়ি, যেটা কিছুটা জাপানিজ লুক দেবে। এটাকে একটু ভালো করে ধুয়ে নেওয়া অবশ্যই দরকার। আর এটাতে আমরা যেহেতু লাইভ প্ল্যান্ট ইউজ করব, তাই আমাদের বালি লাগবে। আর বালিটা নোংরা থাকায় আমরা বালিটাকে ভালো করে ধুয়ে নেব। বালিটা ভালো করে পরিষ্কার করার পরে আমাদের পন্ডের ভিতরে দিয়ে দেব। এবার আবার একবার পন্ডটাকে ভালো করে ধুয়ে নেব, কারণ বালিতে থাকা উপরের নোংরাটা ভালো করে পরিষ্কার হয়ে যাবে। এতে আমাদের পন্ডটা আর নোংরা হবে না। এবার এতে কিছু লাইভ প্ল্যান্ট ইউজ করব, যাতে জাপানিজ লুক আসে। আর প্ল্যান্ট লাগানো হয়ে গেলে আমরা এতে জল দিয়ে দেব। আমি পুরনো জলটাই দেব, কারণ পুরনো জল দেওয়াই সব থেকে ভালো হবে। এবার এটা কমপ্লিট হয়ে গেছে, এটা একদিনের জন্য রেখে দেব। একদিন পরে লুকটা এখন কিছুটা এরকম লাগছে। এবার লাগছে না দেখে জাপানিজ ফন্ট। এবার এতে কিছু বেলুন মলি ছিঁড়ে দেবো। এবার দেখো লুকটা জাস্ট ওয়াও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।